হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার মনটা খুব খারাপ, সেই জন্য শরীরটাও খারাপ লাগছে। তাই তো মাথায় অনেক তেল দিয়েছি, জানো তো। সকালবেলা উঠে চা করতে গিয়ে দেখি গ্যাস শেষ। তো কি করব, ইন্ডাকশানে করে চাটা করলাম। চা করে তারপরে দেখছি ইন্ডাকশান পটপট পটপট করছে, দিয়ে ইন্ডাকশান খারাপ হয়ে গেল, ইন্ডাকশানও খারাপ হয়ে গেল। তো সকালবেলা কি খাবো? সকালবেলা চাটা তো কোনো রকম খেলাম। তো সকালবেলা পান্তা ভাত, কালকেকার ভাত। আমি পান্তা ভাত খাই না। আমার ছেলে দেখো খেলো, খেয়ে চানাচুর দিয়ে খেলো, খেয়ে নিয়ে দেখো স্কুলে চলে গেল। আজকে শনিবার, এই সপ্তাহে যায়নি। আমি বলছি রোদ গরমে যেতে হবে না, বললো না সারা সপ্তাহ যায়নি, তো এই সপ্তাহটা যাই, এই শনিবারটা যাই। তো গেল। আর মেয়ে আর আমি এখন খাবো। আলু সিদ্ধ, আলু দেওয়া রয়েছে ভাতে। আলু সিদ্ধ ভাত, যেহেতু আজকে আবার শনিবার, তো আজকে নিরামিষ। তো ওই আলু আছে ভাতের সঙ্গে, আলু সিদ্ধ করে মানে সিদ্ধটাই মাখবো। মেখে নিয়ে আমি আর আমার মেয়ে এখন খাবো। তো বাইরে যা রোদ, তো বাইরে গিয়ে যদি রান্না করতাম এই রোদে, এই মানে মরে যেতে হবে এই রোদে, আগুনের তাপ আর রোদ। তো এই রোদটা যাবে, 2টো বাজবে তারপরে যাবে। সেই জন্য আমাদের দুপুরে রান্না করতেও লেট হয়ে যায়, কারণ এত রোদে বসে মানুষ মরে যাবে না বলো। উপরে যেহেতু ছাউনি নেই। তো আমার মেয়ে আর আমি খাবো। তাই দেখো ভাত বেড়েছি, আলু সিদ্ধ মাখবো। আর এদিকে সকালে অনেক বাজার চলে এসছে আজকে, দেখবে কি, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো আমার হাতে অবশ্য এটু আছে, আমি এখন কিছু করব না, হাত দেব না। হাতে এটু মা বের করিস না। মোটা মোটা আমগুলো দেখো, আম এনেছে, তারপরে ঝিঙে, কাঁচকলা, বেগুন, তারপরে চাল কুমড়ো, চিচিঙে, তারপরে উচ্ছে, ওদিকেও রয়েছে টমেটো আছে, পটল আছে, ডাঁটা আছে, বাঁধাকপি আছে। হ্যাঁ, এইগুলো রয়েছে। নিরামিষ তো আজকে, নিরামিষই হবে। এটা চিচিঙে, হ্যাঁ। এই দেখো, আমার মেয়েকে চা দিয়েছি, ও চা না খেয়ে আয়না দিয়ে মুখ দেখছে। চাটা খেতে পারলাম সত্যি। গ্যাস দিয়ে গেল এখন, এই দেখো গ্যাসটা দিয়ে গেল। ফোন করেছিলাম বিকালবেলা, গ্যাস দিয়ে গেল। তো গ্যাসটা লাগালাম, লাগিয়ে এখন আমি চা খাচ্ছি। সত্যি আমি তো ভাবছিলাম যে এই রোদের মধ্যে কি করে রান্না করব, কি করে রান্না করব। তো গ্যাসটা চলে আসলে তো ভালো। তো বিকালবেলা স্নান করেছি তো 4টের সময়। তো এখন আমার চুল শ্যাম্পু করে স্নান করে চুলগুলো পুরো ভিজে, যার জন্য দেখো রাতের বেলা চুল খুলে বসে রয়েছি। তো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, পরে তোমাদের সঙ্গে গল্প করছি। তো হ্যালো গাইস, এই দেখো কাজের শেষ নেই। এই গরমের মধ্যে রুটি করে আসলাম, রুটি করে হাতটা ধুয়ে এই দেখো এখনো কাজ আমার শেষ নেই। তো এই দেখো এখন এতগুলো জামা কাপড় গোছাবো। আর খাটের ওপর সবাই আমার ছেলে ছিল খাটের ওপর, আর মেয়ে আর আমি নিচে ছিলাম দুপুরবেলা। তারপর তার গুছাইনি। তারপরে দেখো এদিকে জানলা দিয়ে, ওই যে ঘর দেখতে পাচ্ছ, এদিক দিয়ে হাওয়া ঢোকে না, চটটা খুলে দিয়েছি। ওদিকে জানলা দিয়ে একটু হাওয়া ঢোকে, কিন্তু ভয়ের জালে দিয়ে রাখতে হয়, মেয়ে থাকে। তো ওপরে ভাঙা জানলাটা থাকে, ওরকম একটা গামছা দিয়ে রাখি। তো রুটি করে এখন আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। শনিবার, সত্যি শনিবার নিরামিষের দিনটা না মানে রুচিতে নেয় না, অনেক কষ্ট হয় খেতে। তো কি করব, তাও তো খেতে হবে। তো রুটি করে আসলাম, এখন ছাগলগুলো তুলি গা। ছাগলগুলো সব উঠোনে ঘুরে বেড়াচ্ছে। ছাগলগুলো মানে তুলি না এই কারণেই, মানে এত টিনের ঘর তো, আটকে দিলে পুরো গরম, জানলা টাল্লা কিছু নেই। তো নিচে থাকলেও আবার ভয় লাগে, ওই জন্য আমি বাইরে বসে থাকি। রুটি করেছি তাই আমি একটু এখন ঘরে আছি, বাইরে বসে থাকি। এই কারণেই শিয়াল, মানে আগে কোনোদিন দেখিনি, এই বছর শীতকাল থেকে দেখছি যে শিয়াল হচ্ছে বাইরে উঠোন দিয়ে যাওয়া আসা করে। হাই হাই হাই, যা যা, এই দেখ, যা যা। শিয়াল বাইরে উঠোন দিয়ে যাওয়া আসা করে, বাচ্চাগুলো একটা যদি মুখে খাপ করে নিয়ে পালায় তাহলেই যা, আর খুঁজে পাবো না, চিল্লাতেও তো পারবে না। তো সেই জন্য বাইরেই বসে থাকি। তো এখন যাচ্ছি রুটি করা, এখন ধরো এই 9টা মতো বাজে, রুটি হয়ে গেছে। তখন বাইরে গিয়ে বসবো, কখন ঘরে ঢুকবো তার কোনো ঠিক নেই। তার মধ্যে আবার মেঘ চমকাচ্ছে, মেঘ হুড়ুমুড়ুম করছে, যদি বৃষ্টি হয় কারেন্ট চলে যায় তাহলে আমার হয়ে গেল। রাতেরবেলা বৃষ্টি হলে ঘুমটা ঠিকঠাক হবে, ঠিক আছে, কিন্তু ফোনে তো চার্জ দিতে পারবো না। তো ফোনটা একটু চার্জ দিতে হবে, একটু গল্প করলে হবে না। তো দুপুরবেলা আজকে হয়েছে আমাদের বাজার, তো অতগুলো দেখালাম যে কি কি বাজার, কিন্তু হয়েছে হচ্ছে মুসুরির ডাল,
মুসুরি ডাল বলছি, সরি, মুগের ডাল। আর হচ্ছে ওই নাজনে ডাঁটাগুলো চচ্চড়ি হয়েছে। আর হয়েছে, বাবা কি রে চুলকাচ্ছে, তো নাজনে ডাঁটাগুলো চচ্চড়ি হয়েছে, মানে ঝিঙে আলু পটল একটা ব্যাটা দিয়ে। আর হচ্ছে আলু ভাজা, আর উচ্ছে ভাজা, পটল ভাজা। তো আজকে এই নিরামিষ। তো সব মুগের ডাল এমনি খেতে ইচ্ছা করে না, তারপরে এই গরমে গ্যাস, তবু একটু খেলাম। আমার মেয়ে তো খেলেও না, ভাত মেখে ফেলে দিল। আমার মেয়ে এখন বলছে, ও মা ডিম সিদ্ধ খাওয়া যাবে? তোমরা খাবো না, তোমরা নিরামিষ খাবা, তোমাদের জন্য আমি কেন আমিষ খাবো, এই নিরামিষ খাবো, আমি আমিষ খাবো, আমাকে ডিম সিদ্ধ করে দাও। আমি বলছি, দাঁড়া আজকের দিনটা হোক, কালকে হোক, কালকে এখন থেকে হয়ে গেল, কালকে তাহলে মাংস খাবো, মুরগির মাংস আনতে বলবো বাবাকে। তো যাই হোক, গ্যাসটা ছিল বলে তাই হলো, নাই রান্না বান্না কিসে হতো মানে অনেক কষ্ট হয়ে যেত। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাকি গল্প আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।